হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে একেবারে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিদিক। এত সুন্দর লাগছে সকালটা, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, কোন দোকান থেকে আনছিস? কোন দোকান থেকে আনছিস? শিশারগড় থেকে। তুই বলিস না যে মালা বানানোর? আরে বলছিলাম, বাবা বলছে হ্যাঁ, এটা দিয়ে হয় নাকি? এটা হচ্ছে কভার ফাইল বানানোর, আর ওই যে মালা বানানোরটা না এরকম মোটা না, এটা যখন মোটা ওইটা হবে পাতলা একদম। ও হলো মহুয়া স্টুডেন্ট প্রীতম, পাশের বাড়ি বৌদির ছেলে। তো ও হাতের কাজের জন্য আমাকে বলেছিল মালা বানিয়ে দিতে। তো এই দেখো এত মোটা কাগজ নিয়ে এসেছে। তারপর সেটা দিয়ে আর মালা না বানিয়ে ওকে একটা কভার ফাইল বানিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। দেখো বন্ধুরা কি অবস্থা, কুয়াশা কত। আমরা দোকানে গিয়েছিলাম হাওয়াতে একেবারে, তার মধ্যে এই যে কাকু আমাদের ট্রাক্টর নিয়ে বেরিয়েছে। এই দেখো এই ঠান্ডার মধ্যে ট্রাক্টর নিয়ে বেরিয়েছে। এই দেখো একই ঠান্ডাতে মানে কি অবস্থা। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে দেখো ট্রাক্টর নিয়ে বেরিয়েছে ছোট কাকু। আর কাশিও হয়েছে। আর এদিকে দেখো কি কুয়াশা। আর আমাদের কত দূর যেতে হয় দোকানে, ওই যে দোকান একদম মাথাতে। আর এইদিকে এই দেখো আরো এতটা যাওয়ার পর আবার এদিকে ঘুরে ওই দিকে ওই খেরের যে একটা পুঞ্জি দেখা যাচ্ছে ওখানে অনেকটা দূর। তার মধ্যে এই ঠান্ডা, বাবা নাক বন্ধ হয়ে গিয়েছে। এই দেখো অনেকটা দূর যেতে হয় দোকানে। আর এদিকে এই যে ছাগল তাড়াচ্ছে, এটা আমাদের এক পিসি। এই বাড়িতে এখনো লোক থাকে না। খুব সুন্দর হবে কিন্তু গ্রামে এরকম বাড়ি খুব ভালো লাগে। দেখো কত ফুল, গাঁদা ফুল ছাড়া শীতকাল তো একদম অচল। আচ্ছা, ওই যে গাছটা, ওই গাছটাই মনে হয় দেখায় এসে রূপা বন্ধু। এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এই পাতাটা নাকি টক হয়। তো চলো একটু কাছের থেকে দেখাই। আসামে আমাদের যে রূপা বন্ধু খুব দেখায় এই গাছটা, আমি আজকে দেখতে পারলাম। আমি একবার বলেছিলাম যে এই গাছটা আমাদের এখানে নেই, তো এই গাছটাই মনে হয়। হ্যাঁ, এই যে এরকম ফল হয়, এটা নাকি টক। এই রাস্তাটা দিয়ে পাশের বাড়ি আমাদের। আমি কিন্তু একটা ভিডিও 2 বছর আগে করেছিলাম, তখন মা ছিল। হ্যাঁ, মা বেঁচে ছিল তখন। ঠিক এই জায়গাটা দিয়েই আমি দাঁত মাজতে মাজতে বেরিয়েছিলাম। আর ভিডিওটা 2 বছর আগে। এখানে আমাদের কালী মন্দির। ওই একটা বাদুড় আজকে 3 দিন থেকে ঝুলছে বাদুড়। হ্যাঁ, কারেন্টের তারে বাদুড় ঝুলে আছে। ও আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই আরেকটা জিনিস দেখাই। এই হচ্ছে আমাদের কাশিকুল গাছ। তোমাদের তো ওই মার শ্রাদ্ধের ব্লগে দেখিয়েছিলাম। তো এটার মধ্যে কিন্তু দেখো কুল ধরেছে। একে কুয়াশা, তার উপরে হচ্ছে অনেক উঁচুতে, হয়তো ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না। ওই দেখো ছোট ছোট অনেক কুল হয়েছে। এত টেস্ট এই কুলটা,
প্রচুর হয় প্রচুর, আর একদম এখানে নিচে একদম বিছিয়ে থাকে। আর এখান থেকে তো নার্সারি স্কুল আছে, তো সেখানকার বাচ্চারা কিন্তু ওটা পেরে পেরে নিয়ে যায়, অনেকে কুড়িয়ে নিয়ে যায়। এখানে সকালে আগুন ধরানো হয়েছিল, ওই দেখো সেই হালকা হালকা ধোঁয়া উঠছে, বোঝা যাচ্ছে না। আর সব বাচ্চারা কি সুন্দর তাপে ঘুমাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যেই সবাই রান্না করছে, আর আমাদের রান্না কমপ্লিট। সবার রান্না হ্যাঁ, এই যে মার ভিডিও থাকলে পরে এখন ইসে হয়তো তখন তুলি নাই বেশি, এর জন্য এখন সবার ভিডিও তুলে রাখি, কে কখন না থাকে, তাই না? তো সবার রান্না কমপ্লিট, খালি এদিকেই রান্না এখনো শেষ হয়নি বড় কাকির। কি এটা শুকনা মাছ? সর্ষা ছাড়া চচ্চড়ি কেমন হয় আবার? বাবা সেই উঠে রে রাস্তাটা। এখন কিন্তু দুপুর, দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এখনো সকাল। বান্ধবী চলে এসেছে আমাদের বাড়িতে, ওকে নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়ে গেলাম। অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেই জায়গাগুলো আর তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে একটু দুজনে গল্প করে তারপর চলে এলাম ওই যে শ্রাদ্ধ বাড়ি। আজ হচ্ছে মাছমুখী, তো এখানে রান্না বান্না চলছে, রাতে খাওয়া হবে। আর আজকে মেয়েও আসবে, আর এত ঠান্ডা, ওকে কি করে আনবো সেটাই ভাবছি। এখানে অনুষ্ঠান, তাই আনতেও ইচ্ছে করছে, আর এই ঠান্ডার জন্য আবার ভাবছি আনবো না। তো ফোন করে ওকে যখন বললাম যে আজকে আনবো না, কাল আনবো রোদ উঠলে, ও তখন কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো তারপর ভাবলাম আজকেই আনবো। আমি এখানে আসা থেকে অনেকগুলোই অনুষ্ঠান পেয়েছি, ও তো একটাও পাবে না, তাই ভাবলাম যে এই অনুষ্ঠানের আগেই নিয়ে আসব। তো এখানে দেখো ছেলেরাই কি সুন্দর কাটাকাটি করছে, নারকেল কুড়োচ্ছে, রান্না করছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। কারণ সংসারে কিন্তু সবসময় মেয়েরাই এই কাজগুলো করে, আর পুরুষরা ভাবে যে এই কাজগুলো শুধু মেয়েদের, কিন্তু এই একমাত্র অনুষ্ঠানেই দেখা যায় যে এই কাজগুলো ছেলেরাও করতে পারে। তারপর আবারও সময় কাটছিল না, তাই চলে এসেছিলাম বান্ধবীকে নিয়ে বোনের বাড়িতে। এখানে এসে এই শশাগুলো দেখে আর লোভ সামলানো গেল না, এত কচি কচি শশা। তার জন্য কিন্তু বান্ধবীও তুলে নিল, আর আমিও একটা তুলে নিলাম। আর এখানে এসে একটা মজার ঘটনাও ঘটেছে। তো এ বাড়িতে যে ছোট জেঠুর মেয়ে, ওর নামও মনা, আমার নামও মনা, আর আমার এই বান্ধবীটির নামও মনা, মানে আমাদের তিনজনেরই ডাকনাম মনা। তো এই নিয়ে এখানে কিন্তু একটু হাসাহাসিও হয়েছিল, কারণ যখন একজনকে ডাকছিল তখন কিন্তু তিনজনই আমরা তাকাচ্ছিলাম। তো যাই হোক, এখানে এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, আর ওদিকে কিন্তু সিম গাছ, আর এদিকে আলু লাগানো হয়েছে। তো এদের এই সবজিগুলো দেখে আমার এত ভালো লাগছিল, তাই তোমাদেরকেও কিন্তু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর এদিকে বান্ধবী ওখান থেকে বলছে আমাকে একটা ফটো তুলে দে। তো যাই হোক, এখানে আর বেশি দূর ভিডিও করিনি, কারণ এরপর আমরা আবার একটু ফটো তুলেছিলাম। এখনও তো চতুর্দিক সবুজ হয়নি, কারণ অনেক জায়গায় আলু গাছ এখনও ওঠেনি, আর কিছু কিছু জায়গায় ভুট্টাও লাগানো হয়েছে। তো সেগুলো গাছ যখন উঠবে তখন কিন্তু আরও ভালো লাগবে এই জায়গাটা। ফটো তুলে দিচ্ছি না বলে মুখটা কেমন করেছে দেখেছো? কি হারে কুয়াশা, এত কুয়াশা, এই কুয়াশাতে এমনিতেই আমার গলা ব্যথা। আর দেখো ওই যে সবাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সায়নাও চলে এসেছে। তো এই দেখো এত কুয়াশা, বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছেই নেই, কিন্তু যেহেতু পাশাপাশি আসতে তো হবেই। বাড়িতে রান্না বাড়া বন্ধ, এই দেখো। তো এই বাড়িতে চলো, এখানে ইসে দেখবা না একটু? হ্যাঁ হ্যাঁ, পিসি না, পুষ্প পিসি আছে। হ্যাঁ, এই দেখো
এই হলো আমাদের জেঠু। তো হ্যাঁ, তো বাড়িতে কোনো কাজ নেই। এই দেখো, মনে হচ্ছে না এগুলো ধোয়া, কিন্তু এগুলো কিন্তু কুয়াশা। চলো, এই বোন ও সব একবারে কাকে আবার বইসাই গেল এখানে, চিন্তা করো। চলো চলো চলো, ইস কি কুয়াশা। এই মনা কোথায়? ও কিরে, তুই রেডি হইস নাই? তুই রেডি হইস নাই? আবার ছাড়াও শেষ? বাপ্পা তো ভাবছি ওটা। এ তুই তো দুপুরের ওই ড্রেসেই রে। তারপর আমরা লেটে ঢুকলাম নাকি? চিন্তা করো কি কুয়াশা এই ঠান্ডাতে। তো এই হচ্ছে, নাও সবার খাওয়া শেষ। কথায় আছে না, কাছের মানুষ ট্রেন ফেল করে, তো আমাদের অবস্থাও তাই হয়েছে। অনুষ্ঠান বাড়ির 2টো বাড়ি আগেই আমাদের বাড়ি, কিন্তু দেখো এতটাই লেটে এসেছি যে আমরা একদম শেষ ব্যাচ। তো এখন বাড়ির লোকের সঙ্গে সবাই খেতে বসেছি। খাবারের মেনুগুলো আর বললাম না, মাছমুখিতে যা যা থাকে তাই ছিল, আর রান্নাগুলো খুবই টেস্টি ছিল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বড় দরকার নেই, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও।